হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের আমি সর্ষে পোস্ত ইলিশের রেসিপি দেখাচ্ছি। সেটা বাড়িতে বানাচ্ছি। ইলিশ কিনে নিয়ে আসলাম। দেখো, এখন সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে এটা পিষে নিয়েছি, দিয়ে এখন এটা কষানো হচ্ছে। এবার মাছটা দিচ্ছে। ইলিশ হচ্ছে মাছের রাজা ইলিশ, তাই না? কে না ভালোবাসে খেতে। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। মাছটা দিতে দেরি করছে কেন? আবার কাঁচা তেল একটু দিয়ে দিল, আর টেস্টটা বাড়ে আর কি, ভালো লাগে। আর কাঁচা লঙ্কাটা ওপরে দিয়ে দিলে। এবার মাছগুলো বসিয়ে নেওয়া হচ্ছে। আজকে এমন মজা হবে, ভাত সবাই দুটো করে বেশি বেশি খেয়ে নেবে, তাই না? তো এই বছরে এবার এই তো আষাঢ় মাস আর বর্ষার টাইম চলে এসছে। কে কে ইলিশ মাছ খেয়েছো, মানে খাওয়া হয়ে গেছে আর কি, কমেন্ট করে জানাবে। আর কে ইলিশ মাছ ভেজে খেতে ভালোবাসো, ভেজে রান্না করে, না কি মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা ভাপা খেতে ভালোবাসো, সেটাও জানাবে। আর আমার রান্নার যদি কোনো ত্রুটি থাকে সেটাও বলবে, তাহলে সেটা শুধরে নেব। নিজে যেমনটা জানি তেমনটা করে বানাচ্ছি আর কি। এবার এটাকে ঢেকে দেওয়া হবে। আর পোস্ত যা দাম, আর পোস্তাও নিয়ে আসলাম অল্প করে 5-10 গ্রাম মতো, দিয়ে ইলিশের মধ্যে দিলাম, নইলে তো আর স্বাদটা আসবে না। মাছগুলো দুপিটে মশলাটা মাখিয়ে নেওয়া হচ্ছে। ও, আজ সেই লেভেলে খাওয়া দাওয়া হবে। মাছগুলো খুব সুন্দর। মাছটা খুব বড় ছিল, খুব বড় বলতে 1 কিলো, 800-900 মতো এরকম। আর একটা নিয়ে 1 কিলো পূর্ণ করে নিয়ে এসেছি। মাছের রাজা ইলিশ, আর খেতে বড় লাগবে, সুস্বাদ আর সুগন্ধি। আর তরতাজা মাছটা খুব সুন্দর ছিল, রক্ত বেরোচ্ছিল যখন মাছালা দাদা কাটছিল, রক্ত বেরোচ্ছিল, বেশ টাটকাই ছিল। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো।